কালকে থেকে দেখছি একটা ভিডিও বারবার আসছে যে সবাই এক মুঠো ভাতের জন্য কষ্ট করে, কেউ তরকারির চিন্তা করে না। এটা কেউ বললো না কেন যে তরকারির চিন্তা বউরাই করে? কারণ কি, বউরা যদি না নাড়ে মানে খুন্তি আর কি, তাহলে কি আর তরকারি রান্না হয়? আর কি রান্না করবে তারাই বোঝে ভালো। যাই হোক, আজকে আমাদের বাড়ির সব ঘ্যাটকল পাতাগুলো কাটছিলাম, সব না মানে যে কটা সামনে পেয়েছি, মানে আমাদের রান্না করার মতন সে কটাই দেখো। আর সেগুলোই আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। বলে না একদিনের চিন্তা করলে হয় না, দুদিনের চিন্তা করতে হবে। ওই ডাটাগুলো রেখে দিয়েছি, রবিবার দিনকার চিংড়ি মাছ দিয়ে খাবো, কালকে শনিবার, কালকে খাওয়া যাবে না। আর আমার গলা বসে গেছে, বুঝতেই পারছো, মানে গলার আওয়াজ শুনে। তারপর হলো আমি চলে এসেছি রান্না করতে। আর সবাই কিন্তু এক রকমের রান্না করে না, তাই ভাবলাম আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাই। প্রথমে বেশিটা কালো জিরে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে, তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি রসুন বেশি করে, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে, কী বলো তো, শুকনো লঙ্কা বেশি ছিল না তাই ওইটুকুনি দিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিয়েছি, মানে ঘ্যাটকল পাতাগুলো, ওই শাক আর পাতা ওই একই হলো আর কি। যাই হোক, ভালো লাগছে না। আর এই রান্না করতে করতে যেন কী হয়েছে, আমার ছেলেকে আমি স্কুল দিয়ে আনতে গেছি, স্কুল দিয়ে নিয়ে এসেছি, তারপরে আমার ছেলে একা একা স্নান করতে গিয়ে হলো বাথরুমের মধ্যে পড়ে গিয়ে মাথা ফুলিয়ে নিয়েছে। বলো তো কী জ্বালা! এই এত জ্বালার মধ্যেও রেগে গিয়েও তারপর আবার ভাবে আর কয়দিনই বা জ্বালাতন করবে, ওই তো একটাই নিয়েছি, তার তো আর তো নেবো না, জানো তো। যাই হোক, আমার কথা শুনে আবার হাসাহাসি করো না। তারপর আমি ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, শিলে না বাটলে তো আবার ভালো টেস্ট হবে না, তাই বাটাবাটি তো ওখানেই করতে হবে। তারপরে আবার একটু তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো, প্রসাদের মতন অল্প একটু হয়েছে পাতে দেওয়ার মতন। কেমন হয়েছিল রেসিপিটা বলো, আর তোমরা কেমন করে রান্না করে বলো। টাটা।